নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আজকে আপনাদেরকে মেখলা কাটিং ও স্টিচিং করে দেখাবো। তার জন্য মেখলার এই পোর্শনটিকে আমি এখানে দুভাঁজ করে পেতে নিয়েছি এবং নিচের ফুল ও ওপরের ফুলটিকে মিলিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে সমানভাবে কেটে নিতে হবে, একদম পুরো সমানভাবে কাটতে হবে। কেটে নিয়ে এটাকে সোজা পিঠের সাথে সোজা পিঠ আমি এইভাবে রেখে দিয়েছি। একদম ফুলের সাথে ফুল মিলিয়ে রেখে এখানে পিন করে আটকে নেব। এখন এটাকে মেশিনে নিয়ে এসেছি, একদম এই পাড়ের সাথে এই পাড়টা সমানভাবে মিলিয়ে নেব। নিয়ে এবার এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে দেব। এখানে আমার একদিক সেলাই হয়ে গিয়েছে। এবার এখানে আমি পাড়টা বসাবো, একদম পুরো পাড়ের সাথে এখানে একদম পুরো পাড়ের সাথে পাড় পুরো মিলিয়ে সেলাই করে নিয়েছি। এবার এখানে পাড়টা বসাতে হবে। এটাকে একটু আগে সেলাই করে নিতে হবে ফোল্ড করে। এখানে 1/2 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে নিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে পাটটা আমাদের বসাতে হবে। পাটটা একদম সোজা পিঠের সাথে রাখতে হবে। সোজা পিঠের উপরে রেখে এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাকে দাগ বরাবর সেলাই করে নিতে হবে। এইভাবে এটাকে সেলাই করে নেব। বাকি যে পাড়ের অংশটা বেশি থাকবে সেটাকে কেটে নিয়ে ফোল্ড করে সেলাই করে দেব। পাড়ে এবারে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। পাড়টাকে বসিয়ে নিয়েছি এভাবে। এখন এটাকে একদম নখ দিয়ে চেপে চেপে ও পিঠে দিয়ে দিতে হবে। পিছন দিকে দিয়ে ভালো করে হাতে হেম করে নিতে হবে। এখানে মেশিন সেলাই দিলে ভালো লাগবে না, তাই জন্য অবশ্যই হাতে হেমটাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি পুরোটা হেম করে নেব। এখানে সুন্দরভাবে আমি হেম করে নিয়েছি। পাটটা কত সুন্দরভাবে বসে গেছে আপনারা দেখুন। এখন অপর দিকটা যেটা ছিল সেটাকে একদম ফুলের সাথে ফুল বা পাড়ের সাথে পাটটা ভালো করে মিলিয়ে নিয়ে 1/2 ইঞ্চি বরাবর রেখে সেলাই করে দিতে হবে। এখানে আমার সেলাই হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে হয়েছে। এখন কোমরের দিকে আমি এটাকে ফোল্ড করব, করে সেলাই করে দেব। ডবল ফোল্ড করতে হবে, ডবল ফোল্ড করে সেলাই করব। এখানে আমার মেখলাটা রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর ফিনিশ ভাবে হয়েছে আপনারা দেখুন।
এখন ওড়নাটা কাটিং করতে হবে। ওড়নার সামনের দিকে দেখবেন 6টা পাড় এক্সট্রা দেওয়া থাকে, 3টে করে 2 দিকে লাগাতে হয়। এখন এই সিঙ্গেল পাড় 1 টাকা করে আমি এখান থেকে কেটে নেব। এইভাবে কাটতে হবে, এইভাবে সমস্ত পাটকে একটা একটা করে কেটে নিতে হবে। এখানে আমি পাড়গুলো কেটে এখানে 3টে নিয়ে নিয়েছি, এই 3টেকে জুড়ে নিতে হবে। সোজা পিঠের সাথে সোজা পিঠ রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটাকে সেলাই করতে হবে। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। তিনটে পাড় এখানে আমি জুড়ে নিয়েছি, জুড়ে নিয়ে ওড়নার উপর দিকে রেখে এইভাবে রেখে এটাকে দুমড়ে সেলাই করে দিতে হবে। ওড়নার উপর দিকে এইভাবে একটু কাপড়টিকে দুমড়ে দিতে হবে, নাহলে সুতো উঠে যাবে। দিয়ে এইভাবে সেলাই করতে হবে। অনেকে মেঘলা সেলাই করতে পারে না, যেভাবে অনলাইন থেকে আসে বা যেভাবে নেয় সেভাবেই ওরা সেলাই করে পরে নেয়। এই ওড়নার এই 6টা পাড় এক্সট্রা যে দেওয়া থাকে ওটা ওরা লাগায় না, পাড়গুলোকে এইভাবে লাগাতে হবে। এটাকে বর্ডারের মতো লাগবে, সুন্দর দেখতে লাগবে। এইভাবে এটাকে পুরো সেলাই করে নিতে হবে। উপরের দিকটা আমি এইভাবে দুমড়ে সেলাই করে নিয়েছি পুরোটা। এই যে পুরোটা সেলাই আমার হয়ে গিয়েছে এখানে। এখন এই উপরের দিকটাকে ওইভাবে দুমড়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাও সেলাই করে নেব। দেখুন এখানে আমার সেলাই হয়ে গিয়েছে, পুরোটা কত ফিনিশভাবে হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে পাড়টা বসিয়ে। এবার কানাটিকে ফোল্ড করে দুমড়ে এভাবে সেলাই করে দিলে আমার মেখলা রেডি। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।